জীবনে চলার পথে তোমাকে পছন্দ সবাই নাও করতে পারে, কারণ তুমি টাকা নয়, তুমি মানুষ। যদি তুমি টাকা হতে তাহলে তোমাকে সবাই পছন্দ করতো, আর যেহেতু তুমি মানুষ তার জন্য 4 জনের মধ্যে 3 জন তোমাকে অপছন্দ করবে, 1 জন পছন্দ করবে, এটাই স্বাভাবিক। এখন যদি তুমি নিজেকে টাকা ছাপাবার যন্ত্রে পরিণত করতে পারো তাহলে দেখবে 4 জনের মধ্যে 4 জনই তোমাকে ভালোবাসছে। তাই তোমাকে জীবনে কে পছন্দ করলো কি কে অপছন্দ করলো সেটা ম্যাটার করে না, তুমি নিজেকে পছন্দ করো কিনা সেটাই ম্যাটার করে। কারোর চোখে তুমি লম্বা হতে পারো, কারোর চোখে কালো, তো কারোর চোখে খারাপ, তো কারোর চোখে ভালো। সুতরাং তোমার চোখে তুমি কি সেটাই ইম্পর্ট্যান্ট। যেমন আমি মনে করি আমাকে যে যাই বলুক না কেন আর যাই ভাবুক না কেন, আমি কিন্তু আমার নিজের চোখে অলওয়েজ বেস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঈশা স্টাডিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। আমি আইভি, তোমাদের হোস্ট। আজকে সকালটা শুরু করেছি একদম লেজিভাবে, কিন্তু আজকে ভেতরে অনেকটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আজকে না অনেক বড় একটা জায়গায় ইনভিটেশন পেয়েছি। কোথায় আর কি পেয়েছি সেটা পরে দেখাচ্ছি। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। মেয়েটাকে সকালে উঠেই বলেছিলাম বইটাকে নিয়ে পড়তে বসো, তো ও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, কিছুতেই বসবে না। কখনো কখনো বাচ্চাদের এমন মর্জি হয়, কখনো বলে তো বসে পড়বো, তো কখনো বলে দাঁড়িয়ে পড়বো, কখনো ছটফট করে। আর আমার বাচ্চা হচ্ছে একটু ছটফটে, একটু শান্ত গোছের নয়, তার জন্য একটু ছটফট করতে থাকে। তো ওইদিকে ওকে বললাম তুমি টেবিলগুলো মুখস্থ করো, ওকে ওদিকে পড়তে বসেছি, আর এদিকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তার আগে মাথার চুলটা একটু বান করে নিলাম। আমার মনে হয় গরমের সময় এই টপ বানটা সব থেকে বেস্ট, অন্য কিছু কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট লাগে না, কারণ এই টপ বানটা করা থাকলেই মনে হয় যেন একটু গরমটা কম লাগছে। আদারওয়াইজ যা চারিদিকে গরম, প্রচণ্ড গরম করছে। বাচ্চাদের স্কুল খোলার সময় হয়ে গেল, প্রায় একদিনের মাথায় স্কুল খুলে যাবে। ছুটির দিনের ইতি হয়ে গেল, ইতিগজ হয়ে গেল এই বছরের মতো একটা লং ভ্যাকেশান। এটার মতো বড় ভ্যাকেশান তো পাওয়া যায় না। এরপরে আবার সেই দুর্গাপুজোর সময় ভ্যাকেশান পাওয়া যাবে, কিন্তু তাও সেই অল্প বিস্তর, খুব যে বেশি তা নয়। আর মাঝখানে এক্সাম হবে, এক্সামের পরে হয়তো 2-3 দিন ছুটি দেবে, তারপরে আবার নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। কিন্তু সবথেকে বড় ছুটি এই গরমের ছুটিটা পাওয়া যায় গোটা বছরের মধ্যে। অনেকটা রুটিনটাও ডিসব্যালেন্স হয়ে যায় তার জন্যে, কিন্তু একটা বড় ছুটি তো পাওয়া যায়, ঘুরতে যাওয়া যায়, গল্প করা যায়, ঘোরা যায়, আবার কারোর বাড়ি যেতে হলে সেখানে যাওয়া যায়, সব কিছুই করা যায় এই ছুটিতে। আবার ছুটিটা যখন ক্রস হয়ে যায় তখন মনে হয় আরও 2 দিন ছুটি থাকলে ভালো হতো। আর যখন ছুটি থাকে তখন মনে হয় স্কুলটা খোলা থাকলেই ভালো হতো, স্কুলটাও খুলছে না। এরকম একটা সিচুয়েশন। মানুষ যেটা চায় সেটাতে কখনোই খুশি হয় না, আর যেটা পায় সেটাতে কখনোই চায় না, এরকম একটা সিচুয়েশন। সবসময় বলে যে এটা পেলে ভালো হতো, কিন্তু যেটা পাচ্ছে সেইটুকুতে যে খুশি থাকি সেটা তো হয় না। আমার বলে না, এটা সবার ক্ষেত্রেই হয়। যেমন আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম ছোটবেলায়, মনে আছে নাকি জানি না তোমাদের, যে নদীর এই পারে নিঃশ্বাস ছাড়িয়া কয় ও পারেই সর্বসুখ। ওইটা ভাব সম্প্রসারণটা আমরা আগে ছোটবেলায় খুব পড়েছি, তো ওই কথাটা মনে পড়ে বারবার। আর এদিকে মেয়েটাকে বলছি পড়তে, তো ওর পড়ায় সেরকম ইচ্ছা নেই। যেহেতু স্কুলের মধ্যে থাকলে কি হয়, একটা বাঁধা ধরা রুটিন, স্কুলের মধ্যে পড়াচ্ছে। আমি ওই জন্য স্কুলটা কামাই করাই না, জানো তো, স্কুলটা কামাই করাই না। বা স্কুলের মধ্যে যেগুলো পড়ায় সেগুলো বাচ্চাগুলোর সাথে সাথে থাকতে তারপরে স্মার্ট বোর্ডে দেখে, ওদের তো স্মার্ট ক্লাসরুম, আমাদের সময় স্মার্ট ক্লাসরুম ছিল না, ওদের স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বোর্ড। আর এখন অনেকের এটা কোশ্চেন হতে পারে স্মার্ট ক্লাসরুম বা স্মার্ট বোর্ডটা কি। স্মার্ট বোর্ডটা হচ্ছে আমাদের সময় কি হতো, নর্মাল বোর্ড ছিল, ব্ল্যাক বোর্ড, সেটার মধ্যে চকে লেখা হতো। ওদের আবার স্মার্ট বোর্ড মানে হচ্ছে প্রজেক্টর দিয়ে, কম্পিউটার দিয়ে অপারেট করা, তো একদম ছবি, অরিজিনাল ছবি চলে আসবে, কষ্ট করে ম্যাডামকে আঁকতে হবে না। তার জন্য স্টাইলাস, মানে স্মার্ট বোর্ডের সাথে যেটা পেন ইনক্লুডেড থাকে সেই পেনটা দিয়েই লিখতে পারবে, কালার চেঞ্জ করে করেও লিখতে পারবে। আবার সেই ওদের বোর্ডের মধ্যে কার্টুনও চালিয়ে দিতে পারবে, এরকম ব্যাপার আর কি। তো সেটা স্মার্ট বোর্ড, এবং স্মার্ট বোর্ড থাকছে, স্মার্ট ইকুইপমেন্ট থাকছে, তাই স্মার্ট ক্লাস। তাই ওদের ক্লাসগুলো করতেও মজা লাগে, এক্সাইটমেন্ট লাগে। কখনো কখনো টিফিনে ওদের রাইম চালিয়ে দেয় বা কার্টুন চালিয়ে দেয়, ওরা দেখে, ওদের ভালো লাগে। আমাদের সময় তো এসব ছিল না, আমরা আবার গাছ পাতা, ফুল, মাঠ এসব নিয়েই পড়ে থাকতাম। ওদের মাঠে যাওয়ার জন্য এখন অ্যালাউ নেই, আর একটু বড় হলে অ্যালাউ করবে বলছে।
এখন ওদের ক্লাসরুমের মধ্যেই রাখে, যেহেতু বাচ্চা তো অনেক। আমাদের সময় এত কম বয়স থেকে পড়াটা ছিল না, ওদের সময় তো 2.5 বছর হতে না হতেই বাচ্চারা মুখে বুলি ফুটছে না, স্কুলে পাঠিয়ে দিচ্ছে আমরা মারা। যেমন জেনারেশন হয়েছে, যেমন গতানুগতিকভাবে সবাই চলছে সেটাই হচ্ছে। যাই হোক, ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আজকে একটু কুমড়ো পুঁই শাকের তরকারি করছি আর একটু ম্যাঙ্গো শেক বানালাম। এখন তোমরা বলবে প্রতিদিনই ম্যাঙ্গো শেক খাচ্ছ, আসলে কি হয়েছে বলো তো, যে ম্যাঙ্গো শেকটা নতুন নতুন করতে শিখেছি তো, আর বেশ ভালোই হচ্ছে, নিয়ে সবাই খেতে চাচ্ছে। তো কি হচ্ছে, ব্রেকফাস্টটা করার পরে আবার একটু ডিউরেশন থাকে না, ওই সময়টা গ্লুকন ডি খেতাম, তো এখন যেহেতু ছুটি রয়েছে এখন ওই ম্যাঙ্গো শেক করে দিচ্ছি। বসে বসে সবাই একটু করে খেয়ে নিচ্ছে, মেয়েটা একটুখানি ম্যাঙ্গো শেক খায়, বসে বসে খেলা করে, খেলা করতে করতে একটু খায়, একটুখানি টিভি দেখতে দেখতে খায়, আমিও একটু খাই, ভালো লাগে, খারাপ লাগে না। আর এই ম্যাঙ্গো শেকটা খেলে পেটটা অনেকটা ভরে যায়, ওই জন্য আমি মানে অনেকটা পরিমাণ করি না, একটা ছোট আম দিয়ে করি, আমার আর মেটার হয়ে যায়, হাফ গ্লাস খাই আর কি। গোটা গ্লাস খেলে আর পেট একদম ভরে যাবে। অনেকে অবশ্য ব্রেকফাস্টই খায়, ব্রেকফাস্টে অবশ্য আমাদের এসব খেতে একদম ভালো লাগে না, যেহেতু একদমই বাঙালিয়ানা, মেয়েরা ওই রুটি পরোটা খেতেই পছন্দ করে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর এদিকে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেল। আর ঘরটা মোছা হয়ে গেলে না, ঘরটা একদম পরিষ্কার লাগে। চলো স্নানটা সেরে আসি। ওদিকে মাছটা বসিয়ে দিয়েছি, ওটা ঝালটা ফুটে ফুটে হয়ে যাবে। আসলে কোথাও গেলে বা কোনো শুভ কাজে গেলে আমার মা সবসময় মাছ খাওয়াতো এবং বলতো মাছ খেয়ে যাওয়াটা নাকি শুভ। কারণ জানি না, এটাই মেনটেন করে এসছে এবং আমিও এটাই মেনটেন করি। মেয়েটার পরীক্ষা হলে বা কোনো কিছু শুভ কাজে গেলে সবসময় মাছ খেয়ে যায় বা মাছ খাইয়ে দিই, বা আমরাও কোথাও গেলে মাছ খেয়ে যাই। ধরো কোথাও ঘুরতেও যাচ্ছি, ভাত খেয়ে হয়তো ট্রেন ধরবো, তো মাছটা খাই, অন্য কিছু খাই না। নিরামিষ খেলে নিরামিষ, আর নিরামিষ খেলে সোয়াবিনটা প্রেফার করি বেশি, আর না হলে মাছটা খাই। এদিকে আমি চানটা সেরে চলে এসেছি এবং এখন পুজোটা একটু করে নেব। আর চান সারার পরে আমি তারপরে আর কোনো কাজ করি না, কারণ কোনো কিছু ছুঁই না, একদম পুজোটা করে নিই, তারপরে অন্য কিছু করি, কারণ অন্য কিছু ছোঁয়াছুঁইটা একদমই পছন্দ করি না। আমার মাও দেখতাম চান করে একদম পুজো করতো, তারপরে অন্য কিছু করতো, মানে অন্য কিছু ছোঁয়াছুঁই বলতে ধরো সোফা বিছানা এগুলো সব ছুঁই না আর কি, তারপরে পুজো করার পর তারপরে আবার ছুঁই। হ্যাঁ জানি, তোমরা এখনই বলবে এটার কোনো সায়েন্টিফিক লজিক নেই, এটা কোনো সায়েন্টিফিক লজিক নেই, এটা জাস্ট দেখে শেখা বা মেনটেন করে আসছে সবাই, তো সেটাই আমি করি। দেখবে প্রত্যেকটা ঘরের মহিলাই চান টান করে কোনো কিছু ছোঁয় না, ডাইরেক্ট একদম পুজো করে তারপরে আবার সমস্ত কিছু ছোঁয়। ফাইনালি আজকে লাঞ্চে বানিয়েছিলাম ওই কুমড়োর তরকারিটা, যার মধ্যে পুঁই শাক, পটল, কুমড়ো সমস্ত কিছু দিয়ে, আর এদিকে মাছ ঝালটা বেগুন দিয়ে করেছিলাম। বেগুন অল্পই দিয়েছিলাম, কারণ অন্য কেউ খায় না বেগুন, শুধু আমি একাই খাবো। আর এদিকে করেছিলাম একটু ঝিঙে ভর্তা, এটা আমার খুব ফেভারিট, ভীষণ ভালো লাগে, আমার মেয়েরও ভীষণ পছন্দের ঝিঙেটা ভর্তা বানানো। এতে না খোলাগুলো ফেলতে হয় না এবং খেতে খুব ভালো হয়, আর বেশি কাটাকাটির ঝামেলা থাকে না। আর তার সাথে তো চাটনি নিয়েছিলাম আর টক দই নিয়েছিলাম, আর চাটনিটা প্লাস্টিক চাটনি করা হয়েছিল। দিন ঝরাপট রেডি হয়ে যায়, ওই আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করার পর ঝটাপট রেডি হয়ে যায়। ওই যে বললাম আমাদের গাড়ি আসবে নিয়ে যাওয়ার জন্য, আমাদের যেহেতু ইনভিটেশন করেছিল, আসলে আমাদের ইনভিটেশন ছিল একটা শোরুমে, ওদের একটা কার লঞ্চের ইনগ্রেশনের পার্টি ছিল, তো এখানে আমাদের ইনভিটেশন করেছিল, তো তারাই গাড়ি পাঠিয়েছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। ওই দাদাটা নিতে এসেছিলো, আর যে কোম্পানি থেকে পাঠিয়েছিল তাদের এই গাড়িটা বেশ সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল, ওই জন্য এই গাড়িটা আমি ভালো করে দেখছিলাম। আমাদের যে কারটা আছে সেটার থেকে এটা অনেকটা আলাদা, কারণ এখন না সব অটোমেটিক কার বেরিয়ে গেছে, আগেকার মতো ম্যানুয়াল কার আর নেই। আমাদের যে কার আছে সেটা ম্যানুয়াল কার, এখন একদম সব অটোমেটিক, ক্লাচের কোনো কাজ নেই, গিয়ারের কোনো কাজ নেই, সব অটোমেটিক হয়ে যাচ্ছে।
আজকাল গাড়ি চালানোটা খুব সোজা হয়ে গেছে। আগে যেমন ক্লাচ, গিয়ার এই সমস্তগুলো শিখতে হতো 4 হুইলারের ক্ষেত্রে, এখন কিন্তু দেখো এখন যত অটোমেটিক হয়ে যাচ্ছে তত কিন্তু গাড়ি চালানোটা খুব ইজি হয়ে যাচ্ছে। তো মাঝখানে এরকম একটা হ্যান্ড রেস্ট ছিল, আর ওপরে প্যানোরামিক সানরুফ ছিল। মুন সানরুফও হয়, প্যানোরামিকও হয়। তো এই কারটাতে প্যানোরামিক সানরুফ ছিল। আর যখন থেকে আমার মেয়েটা দেখেছে প্যানোরামিক সানরুফ, তখন থেকে বলছে যে আমি ওপরে উঠবো। তো যে দাদাটা নিতে এসেছিলো আমাদের, সে খুব ভালো ছিল। তো বললো চলো কাজটা হয়ে যাক, তারপরে ফেরার সময় তোমাকে অবশ্যই ওপরটাতে একবার উঠাবো। বললো ঠিক আছে। তো যাই হোক, আমাদের ওই কাজগুলো করতে আমরা পৌঁছে গেলাম, এবং ওখানে যতগুলো আমাদের ছিল কাজ ছিল সেগুলো করলাম। এবং মাঝখানে একবার শ্যুটের জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য ড্রেস চেঞ্জ ছিল, সেটা ড্রেস চেঞ্জ করে আমরা ইন্টারভিউ দিলাম। অ্যান্ড তারপরে আমরা আবার ব্যাক করব, সেই সময় আবার প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। জাস্ট বৃষ্টিতে একদম চারিদিক অবস্থা খারাপ, জাস্ট বেরোতে পারা যাবে না এরকম অবস্থা। তো যেখানে ইনগ্রেশন ছিল ওখান থেকে আমরা আবার শোরুমে চলে আসি। এখানে খানিকক্ষণ আমরা ওয়েট করি যে বৃষ্টিটা থামার পর, নিয়ে তারপরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এরা খুব হেল্পফুল ছিল, ভীষণ ভালো ছিল, আমাদের খুব ভালোভাবে যত্ন করে নিয়ে যাওয়া, আতিথেয়তা করা এবং ইন্টারভিউ নেওয়া খুব ভালো করেছে। দেন তারপরে এই যে আমরা ফিরছি যখন, তখন মেয়েটা বলছে যে আমাকে উঠতেই হবে। তো তখন আবার এটা খুলে দিয়েছিল। এই গাড়িটা যেটাতে আমাদের করে ফেরত দিতে এসেছিলো, এটাতে মুন রূপ ছিল। তো এটা খুলে দিয়েছে, নিয়ে এটাতে আমরা পুরোটা রাস্তায় এরকম করে দাঁড়িয়ে এসছে। জানো আমার কি ভয় লাগছে, আমি বলছি যে পড়ে যাবি, কোথায় লেগে যাবে তার ঠিক নেই, বস। তখন বলছে যে না, আমি ওখানে দাঁড়িয়ে আসবো, আমার ওটা ভীষণ ভাল লাগছে। তো এইভাবেই এনজয় করতে করতে আমরা ফিরলাম, এবং আমাদের দিনটা আজকে খুব ভালো কাটলো। তো তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো আমার মেয়ের মতো। আমার মেয়ে যেমন হ্যাপিলি ভাবে উপরে হাওয়া খাচ্ছে দাঁড়িয়ে, কিছুতেই নিচে বসবে না। তাকে বলছি বস, সে কিছুতেই বসবে না। তো এইভাবেই আমরা লাস্টে ঘর ফিরলাম। আর যখন আমরা ঘরে ফিরছি তখন বৃষ্টিটা থেমে যাওয়ার পর, যেহেতু বেরিয়েছিলাম, বৃষ্টিটা এখন একদম কমে গেছে। বাইরে জল জমে আছে, কিন্তু উপরে একদম বৃষ্টি নেই বলেই ওকে খুলে দিয়েছিলাম। একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর উপরে দাঁড়িয়ে খুব মজা লাগছে, খুব এনজয় করেছে মেয়েটা। আবারও মনে হচ্ছিল না দাঁড়িয়ে যাই একবার, কিন্তু আবার অন্যজন রয়েছে না, তার জন্য আবার খারাপ লাগবে বলে আমি আর দাঁড়াইনি। কিন্তু ট্রাস্ট মি, এরা খুব ভালো, খুবই ভালোভাবে আমাদের ওয়েলকাম করেছে, খুব ভালোভাবে সম্মান দিয়েছে। এবং আমার এত ভালো লাগলো এরকম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে। আমি লাইফে এরকম ফার্স্ট প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম, এর আগে কোনো দিন অ্যাটেন্ড করিনি। ভীষণ ভালো লাগলো। তবে দেখলাম ওখানে যদি একটা ক্যামেরাম্যান নিয়ে যেতাম খুব ভালো হতো, ওই আর কি কেউ যদি তুলে দিত। যেহেতু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ইন্টারভিউ নিচ্ছিল, তো ক্যামেরায় বন্দি করার মতো আর কেউ ছিল না। ওটা হচ্ছে একটা ভুল হয়ে গেছে, নাহলে তোমাদের সাথে ওই মোমেন্টগুলোও শেয়ার করা যেত। তো যতটুকু শেয়ার আমার ক্যামেরায় ছিল, আমি যতটুকু তুলতে পেরেছি শেয়ার করলাম। তাহলে আজ আসি, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ।